হ্যালো এভরিওয়ান, রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে আমি আমাদের ব্লগটা শুরু করছি। এই যে আমাদের বান্ধবী, আমি, সীমা এবং জান্নাত, আমরা তিনজন মিলে হঠাৎ করে প্ল্যান করলাম আমরা কক্সবাজারে ঘুরতে যাব। তিনজন আমরা খুবই ভ্রমণ প্রেমী, আমাদের ঘুরতে খুব ভালো লাগে, তাই হুটহাট এরকম প্ল্যান করেই থাকি আমরা। তো যাই হোক, এই যে ট্রেনে উঠলাম, আমরা ট্রেনের টিকিট পেয়েছিলাম না, খুব কষ্ট করে টিকিট ম্যানেজ করতে হয়েছে। ট্রেনের অবস্থা দেখে অবশ্যই বুঝতে পারছেন। এই যে ট্রেন চলছে, আমরা ট্রেনে করে প্রথমে ঢাকায় যাব, তারপরে কক্সবাজার। ঢাকাতে আমাদের জন্য বাস ওয়েট করছিল, বারবার ফোন দিচ্ছিল। আমরা নিয়েছিলাম স্লিপার কোচ। স্লিপার কোচটা খুবই আরামদায়ক যানবাহন, আমি বলবো। একদিকে সিঙ্গেল বেড, একদিকে ডাবল বেড, কাপল বেড যেটা। সবাই ঘুমে অস্থির। আমি যে ভালোভাবে বাসটাকে ঘুরে ফিরে দেখাবো, এটা দেখানো সম্ভব হয়নি। এই যে সকালবেলা ভোর হয়ে গেছে, আমরা অলরেডি কক্সবাজারের ভিতরে ঢুকে ফেলেছি। তারপরে এই যে যাত্রা শুরু হয়ে গেছে। আমার মনে হয় যে কক্সবাজার পর্যন্ত, মানে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত আমরা বুঝতে পারি না, কারণ আমরা ঘুমায় ঘুমায় চলে আসি, সময়টা ঠিক বুঝে উঠতে পারি না। কিন্তু কক্সবাজারের যে অংশটা, কক্সবাজার বিচ পর্যন্ত যেতে যে সময়টা লাগে, এটা অনেক দীর্ঘ মনে হয়। এই যে লং রাস্তা, আমরা রাস্তা দেখতে দেখতে যাচ্ছিলাম। অনেক কথা, অনেক গল্প, অনেক মজা, অনেক ছবি, অনেক টিকটক, সব মাঝে আমাদের জার্নিটা খুবই সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন যে কক্সবাজারে ঢুকে গেছি মানে পাহাড় পাহাড় থাকবেই কক্সবাজারে। গাছপালা, পাহাড়, সবুজ প্রকৃতি। তারপরে আমরা কক্সবাজারে যেতে যেতে এই যে আমার বান্ধবী ঘুম থেকে উঠে হাই দিয়ে দিল। তারপরে আবার সেই রাস্তা রাস্তা যেন পারই হচ্ছে না। তারপরে আমরা একটা অনেক সুন্দর এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নতুন উদ্ভাবন বা তার উন্নয়নের লক্ষ্যে যে উনি যে পদক্ষেপগুলো নিচ্ছে, সেগুলোর মধ্যে একটি দেখতে পেলাম। সেটা হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত রেলওয়ে যে সেবাটা দেওয়া হবে বা রেলওয়ে লাইন যে দেওয়া হবে, সেইটা। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কক্সবাজার পর্যন্ত রেলের লাইন। আমরা এটা দেখলাম এবং খুশি হলাম, আলহামদুলিল্লাহ বললাম যে নেক্সট টাইম কক্সবাজারে আসলে অবশ্যই আমরা ট্রেনে করে আসতে পারবো। তারপরে আমরা মোটামুটি কক্সবাজারে পৌঁছে গেছি। কক্সবাজারে পৌঁছে আমরা একটা অটো নিয়ে নিলাম। মেয়ে মানুষ মানে অনেক লাগেজ, একটা ফুল অটোয় নিতে হয়েছে। নিয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমরা আগে থেকে কোনো হোটেল বুকিং করিনি, আমরা প্রতিটা হোটেলে যে হোটেল রুম চেক করে আমাদের পছন্দসই একটা মোটামুটি রেঞ্জের একটা রুম বুক করি। এটা মূলত নিয়েছিল 2000 টাকা। ডবল বেডের দুইটা বেড, সোফা, টিভি, এসি, কাপড় রাখার জন্য একটা কাভার টাইপসের আছে, মিরর আছে এবং ছোট্ট একটা বেলকনি বা বারান্দা আছে। আমি ক্লান্ত হয়ে গেছিলাম, ক্লান্ত হয়ে যাওয়ার কারণে বসেছিলাম। আমার ফ্রেন্ড ভিডিওগুলো করছিল, তারপরে সে দেখাচ্ছিল যে রুমের মধ্যে কি কি আছে। রুমটা বেশ ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আমরাই যত সব অগোছালো, এই যে অগোছালোভাবে সব ফেলে রেখেছি। তারপরে এই যে বেলকনি, বেলকনি থেকে আমরা দেখতে পাবো অন্য অপর পাশের রাস্তা, যা সারি সারি সব হোটেলগুলো রাখা আছে এবং কনস্ট্রাকশনের কাজ চলছে। আশা করা যাচ্ছে এটা ভবিষ্যতে হোটেল হবে এবং খুব ভালো হোটেল হবে। আর ওই যে দূর থেকে সমুদ্র সৈকত দেখা যায়, যেটা ক্যামেরা বন্দি করতে পারছি না যদিও আমরা। তারপরে আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম নাস্তা করতে। নাস্তাতে আমরা পরোটা, ভাজি এসব দিয়ে মোটামুটি লং জার্নি করে এসেছি, তার জন্য হেভি কোনো খাবার খাইনি। আমরা পরোটা, ডাল এসব দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট শেষ করেছি। এই যে খাবার সবাই খাচ্ছে। তারপরে আমরা বিচে গেছিলাম, গোসল টোসল করেছিলাম, সেগুলোর ভিডিও ধারণ করা হয়নি, কারণ আমরা প্রতিদিন ব্লগ করি না। তারপরে লাঞ্চ করতে চলে এসেছিলাম।
লাঞ্চ করে তারপরে রুমে যে রেস্ট নিয়ে দেখছি সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় আমরা বের হয়ে গেলাম আমাদের সি বিচের উদ্দেশ্যে বা লাবণী বিচের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে লাবণী বিচের দূরত্ব 5 মিনিটের মতো ছিল। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম এবং সব জিনিসপত্রগুলো দেখছিলাম, দোকানপাটগুলো দেখছিলাম। দোকানগুলো দেখেন কত সুন্দর, সব কিছুই পাওয়া যায়, শামুকের তৈরি জিনিস, আচার, বার্মিজ আচার, বার্মিজ বাদাম, তারপরে এই যে শামুক দিয়ে ঝাড়বাতি, শামুক দিয়ে অনেক ধরনের জিনিস তারা বিক্রি করছিল। এই যে আমি নেড়ে নেড়ে দেখছিলাম, যদিও আমি শামুকের কোনো কিছুই তেমন কিনিনি, আমার অত পছন্দ না শামুকের জিনিস। হ্যাঁ, আর আমার ভয় লাগে যে আমার ছেলে এগুলো নিয়ে খেলতে গেলে হয়তোবা তার হাত পা কেটে যেতে পারে। তার জন্য আমি দেখতে দেখতে যাচ্ছিলাম এবং ভিডিও করছিলাম। অনেক সুন্দর, খুব ভাল লাগছিল। কিছু ছোট ছোট রিং, ইয়াররিং কিনেছিলাম আমি। আমরা সব ফ্রেন্ডরা মিলে, দেখেন কত বড় শামুক। তারপরে আমরা স্ন্যাক্স খাওয়ার জন্য বা সন্ধ্যার নাস্তা করার জন্য চলে আসছিলাম মাছ বারবিকিউ হয় এখানে, সেখানে সেখানে অনেক রকম টুনা ফিশ, সুরমা মাছ, তারপরে চিংড়ি, কাঁকড়া, অনেক রকমের মাছই ছিল। আমরা মাছ, কাঁকড়া এগুলা, স্কুইড এইসব চুজ করেছিলাম এবং আমরা পিছনে চলে যাচ্ছিলাম যে তারা কিভাবে পরিষ্কার করে এগুলো দেখবো চোখ দিয়ে। কারণ হচ্ছে যে অপরিষ্কার জিনিস খেতে কার ভালো লাগে বলেন? কিন্তু তারা বারবিকিউ যেটা করছিল বেশ পরিষ্কারভাবে বারবিকিউ করছিল, বেশ ভালো ছিল। কিন্তু একটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগে যে সব সময় যেটা ওরা পোড়া তেল দিয়ে একটা তেলের মধ্যে বারবার করে হচ্ছে তারা ফ্রাই করে। এই তেলটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, আমরা সবাই জানি। এটা অ্যাভয়েড করাই ভালো। তারপরে খাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম সমুদ্রের পানিতে পা ভিজাতে। রাত যেহেতু ছিল, আমরা কিছু ছবি টবি তুলেছি আর পা ভিজিয়েছি, বসেছিলাম। রাত্রেবেলা সমুদ্রের পাড়ে বসে থাকতে, গল্প করতে কার না ভালো লাগে বলেন? এই অনুভূতিটার জন্যই বারবার চলে আসা। তারপরের দিন আমরা চলে গেছিলাম হিমছড়িতে। হিমছড়িতে আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম। অটোতে করে আমরা চলে গেছিলাম হিমছড়ির উদ্দেশ্যে। হিমছড়ির যে রাস্তাটা, এটা অপরূপ সুন্দর। সৈকতের পাশ দিয়ে রাস্তা, সৈকত দেখতে, সমুদ্র দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। কি অসম্ভব যে সুন্দর, সেটা না দেখলে বোঝা যাবে না। আমি এই তো আরাম করে সিটের মধ্যে বসে দিয়েছিলাম। তারপরে আমার বান্ধবীর মুখের উপরে চুল পড়ে গেছিল, তার চুলগুলো সরাই দিলাম, আমার বান্ধবীকে ক্যাপচার করলাম। তারপরে একটু যে সাপের মতো একটু খেলা দেখাচ্ছিলাম, যে সাপ হয়নি, আমার ছোট ছোট হাতে সাপ, ওরকম ভাবে দেখা যাচ্ছে না, যাই হোক এটা ইগনোর করেন। তারপরে আমরা হিমছড়িতে যেয়ে যাওয়ার আগেই, হিমছড়িতে পৌঁছানোর আগেই গান ছেড়ে সেই নাচ আমার বান্ধবী। ভাগ্যক্রমে আমাদের অটোতে মিউজিক সিস্টেম ছিল, খুব মজা করেছি। তারপরে হিমছড়ি আমরা সমুদ্র সৈকতে নেমে গেলাম। সমুদ্র সৈকতে যে আমরা হচ্ছে একটা সিট বুকিং করে নিয়ে তারপরে ওখানে ছবি তোলা শুরু করলাম। কিছু ফটোগ্রাফার দিয়ে ছবি তুলেছি আমি। তারপরে এই যে আমার নাম খোদাই করেছি বালুর মধ্যে, যেটা কিছুক্ষণের মধ্যে ভাসিয়ে নিয়ে চলে যাবে, হয়তো বা একসময় আমিও এভাবে নিশ্চিহ্ন হয়ে যাব। তারপরে এই যে ঢং করে একটু ভিডিও করছিলাম, আমার বান্ধবী ভিডিও করে দিচ্ছিল, তারও ভিডিও করে দিয়েছি। কিন্তু অনেক ক্লিপই আমি আসলে, যেহেতু অনেক দিন পর ব্লগটা করতে যাচ্ছি, অনেক ক্লিপ আমি মিসিং দেখলাম, যার কারণে অ্যাড করতে পারিনি। দুঃখিত বান্ধবীরা, তোমাদের ক্লিপ বেশি নাই আমার কাছে। আই এম এক্সট্রিমলি সরি। এই যে আমার পানি হাত চাচ্ছি, কথা বলছি, ছবি তুলছি, পায়ের মধ্যে পানি আসছে, কি চমৎকার অনুভূতি! এই অনুভূতি আসলে অকল্পনীয়। তারপরে আমরা সন্ধ্যার সূর্য ডোবার আগে আগে আমরা আবার রওনা দিয়ে দিই আমাদের হোটেলের উদ্দেশ্যে। রওনা দিয়ে দিই, কিন্তু অপরূপ দৃশ্যগুলো তো ভোলার মতো না। দেখেন সূর্যাস্ত হচ্ছে, সূর্য ডুবছে, সূর্য ডুবে যাচ্ছে, কি চমৎকার লাগছে। আমি ভিডিও করছিলাম, এর মাঝে আমরা আমাদের নিজেদের ফেস ক্যাপচার করছিলাম।
তারপরে রাত্রেবেলা আবার এসে আমরা বিচে চলে গেলাম। বিচে যেয়ে আবার পা ভেজানো, গল্প করা, এটা ওটা খাওয়া, মুড়ি মাখানো খাওয়া, বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে আমাদের সুন্দর সময়টা উপভোগ করেছি। আমরা ৩ বান্ধবী মিলে এত চমৎকার মজা করেছি। আসলে আমরা ৩ বান্ধবী না, সব ফ্রেন্ডরা মিলে যেকোনো ট্যুরে গেলেই অনেক মজা হয়। আমার ভিডিওটা সুন্দর হয়েছে না বলেন? তারপরে আমাদের কিছু ছবি দিয়ে দিলাম এই যে রেলওয়ে স্টেশনের। তারপর অটোতে করে যাচ্ছিলাম, আমাদের ছবি। আমরা ৩ বান্ধবী। অনেক ঝগড়াঝাটি, খুনসুটি, মারামারি, মন খারাপ, অভিমান সব মিলিয়ে আমরা আমাদের যাত্রাটা অনেক উপভোগ করেছি। ওখান থেকে ফেরার পরে আমাদের কেমন যেন শূন্যতা অনুভব হচ্ছিল। কিভাবে যে চলে গেছিল ৪-৫টা দিন আমরা অনুভবই করতে পারিনি। আমরা হিমছড়িতে একটা মুকুট কিনে সেই মুকুটটা মাথায় লাগিয়ে আমরা বান্ধবী মিলে ছবি তুলেছি। দেখেন সবাই সুন্দর সুন্দর ছবি, সবার প্রোফাইলেই দেখতে পাবেন ছবিগুলো। আমি আসলে ওরকমভাবে ছবি পোস্ট করিনি। তারপরে ওখানে একটা ড্রিঙ্কস খেয়েছিলাম, ওটারও ছবি তুলেছি। দেখেন আমার বান্ধবীকে কত সুন্দর লাগছে দেখতে। তারপরে আমরা ২ বান্ধবী মিলে সমুদ্র সৈকতে ছবি তুলেছি। আমার এই যে পাথরের উপরে বসা, এই পাথরে যেতে আমার অনেক রিস্ক মনে হয়েছে। অনেক কষ্ট করে গেছি, তারপরে আমরা ছবি তুলেছি। এত কষ্ট করে কক্সবাজার যাওয়া আর সেগুলো যদি স্মৃতি হিসেবে না নিয়ে আসতে পারি, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে। তার জন্য আমরা ছবিগুলো তুলেছি। ৩ জনে আমাদের ছবিগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের যদি ভিডিওটা বা ব্লগটা ভালো লেগে থাকে, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এরকম ছোট ছোট বেশ কিছু ভিডিও এডিট করে আপনাদের ব্লগ আকারে আপনাদের সামনে পেশ করব। এই যে আমরা ৩ জন মিলে বলে ছবি তুলেছি পানির মধ্যে। আমি সম্পূর্ণ ভিজে গেছিলাম, কিন্তু খারাপ লাগছিল না। সমুদ্রের পানির মধ্যে একটা অন্যরকম ভালো লাগা আছে। এই যে ২ বান্ধবী মিলে ছবি তুলেছি। আমার বান্ধবী আমার ছবি তুলে দিচ্ছে। ফটোগ্রাফার দিয়ে হয়নি, বান্ধবীর ছবি তুলে দিয়েছে। তারপরে আমার মনে শান্তি এসেছে। বান্ধবী আর আমি, বান্ধবী এই যে বান্ধবীর সাথে ছবি। ৩ বান্ধবী বসে একটু রেস্ট করছিলাম তখন ছবি। তারপরে আমরা একটা ফিশ অ্যাকোরিয়ামে আছে ওখানে, ওটাতে গেছিলাম। ওখানে যে বিভিন্ন মাছের ছবি, মাছ যেগুলোর নাম আমি আসলে আদৌ জানি না। দেখেন কোনো কিছু পায় নাই, মাছকে কিস করছে। এই তো আমার ব্লগ শেষ। আল্লাহ হাফেজ।